এই নকশা ও গয়না বড়ি কি করে দিতে হয় চলো দেখি। 2 কাপ উড়দ ডাল বা বিউলির ডাল সারা রাত আমি ভিজিয়ে বেটে নিয়েছি। আর এরকম আটা মাখানোর মেশিনে এটা আমি ফাটিয়ে নিচ্ছি হুইস্কার দিয়ে। তোমরা হ্যান্ড হুইস্কার বা হাত দিয়েও ফাটাতে পারো। মনে রাখবে জল একদম কম দেবে, যত কম জল দেবে তত ডিজাইন ভালোভাবে ফুটবে। ডালটা এমন ফাটাবে যেন ক্রিমের মতো সাদা ও হালকা হয়ে যায়। আর বইতে দেবে কালো পোস্ত, সাদা পোস্ত বা সুজির ওপরে। অ্যাকচুয়ালি আমেরিকাতে সবাই কেক বানায়, এটা এরকম চোঙের মধ্যে এই যে ফাটিয়ে নিয়ে এসেছি। আগের দিনে অ্যাকচুয়ালি মায়েরা এগুলো হাতে ফাটাতো, তো এখন মেশিনের যুগ, মেশিনে ফাটাচ্ছি। একই রকম ভাবে ফ্লাপি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, লাইট পড়ছেও না। একটা নুন মেশাতে হবে, ব্যাস, আর কোনো মশলা নয়, কিচ্ছু না। পেছনে পোস্ত দিলে যায়, পোস্তটাই টেস্ট হয়ে যায় সুন্দর। আমেরিকাতে ছাদ হয় না, আমরা ছোটবেলাতে মায়ের সঙ্গে ছাদে বসে দিতাম। এখানে ছাদ নেই, যাদের বাড়ি তাদেরও ছাদ নেই, বারান্দাও নেই, খুব কম বারান্দা আছে। তো যাই হোক, অ্যাপার্টমেন্টে যারা থাকে এরকম বারান্দাটা আছে, অন্তত প্রকৃতি দেখতে দেখতে আমার দেশের ফিলিংসটা অন্তত পাই যে বড়ি নিচ্ছি। বড়ি সবসময় সবাই ঘরে দেয় না, বাইরে দেয়, রোদটা দরকার। আমার রোদ্দু চলে আসছে, একটু পরে রোদ্দু চলে আসছে। শীতের হালকা রোদে 2 থেকে 3 দিনের মধ্যে শুকিয়ে নিতে হয়। এরপর কি করে খেতে হয় পরের ভিডিওতে চোখ রাখো, দেখাবো।